আজকে আমার রান্নাঘরে বনছে ডাল আর মসুরি ডাল আর পাতাকপি ভাজা। তো পাতাকপি ভাজা বানাই লিছি, এখন কই একটু মসুরি ডাল বানাই দিই। তো পাতাকপি ভাজা শুকনো শুকনো খাইতে ভালো লাগে না, একটু ডাইলের সঙ্গে পাতাকপি ভাজা খাইতে ভালো লাগে, ওটার লাগে আমাকে একটু মসুরি ডাল বানাই দিই। তো ডালটা আমি একটু সময় ভিজিয়ে রাখুন, বেশি সময় ভিজাতে লাগতো না, 2-3 মিনিট ভিজিয়ে একটু সুন্দর সিদ্ধ হয়ে যায় ডালটা, একটু ভালো ডাল। তো আজকে বেশি কিছু বানাইতাম না, আজকে ডাল আর পাতাকপি ভাজা সকালটা হয়ে যাব। তো মসুরি ডাল খাইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা ছোটোবেলার থেকেই সকালবেলা মসুরি ডাল আর সঙ্গে কিছু ভাজা দিয়ে খাইছি। আমার ঘরে কিছু হোক না হোক সকালবেলা মসুরি ডাল খাইবা, সবসময় একটা ডাল থাকে সকালবেলা মসুরি ডাল। তো সকালবেলা মসুরি ডালের সাথে কিছু ভাজা হলে আর কিচ্ছু লাগে না। তো আমার ডালটা দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন দেখো সিদ্ধ পুরো হয়ে গেছে। এখন ডালটা আমি একটু ফোড়ন দিলাম। তো ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি একটু হলুদ দিছিলাম, অফ ক্যামেরাতে তোমরা দেখাইতে পারছি না। তো এখন একটু আমি তেল দিলাম, তেল দিয়া আমি গোটা জিরা দিয়ে সম্বাস দিব। তো ফোড়নের সময় শুকনো মরিচ দিলে ভালো হয়, তা শুকনো মরিচ আমার মিনি কিচেনে শেষ হয়ে গেছে, ওটার লাগে আর শুকনো মরিচ দেওয়া হলো না। তো আজকে ডালটার কিন্তু বহুত সুন্দর কালার হয়েছিল, বহুত কিছু টেস্টি হয়েছিল, আমি পরে টেস্ট করে দেখছি। তো ডালটা এখন আমি ফোড়ন দিলাম, জিরাটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো দেখো ডালটার কালার কি সুন্দর হয়েছে, তাই না? তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট এইটা করছি, পাতা ভেজা ডাল দিয়া।